বাংলাদেশের একীভূত ৫টি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন starnews24.com পত্রিকার একটা প্রতিবেদন। প্রতিবেদনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, একীভূত ৫টি ব্যাংকে আমানত ফেরত নীতিমালায় আসছে বড় পরিবর্তন। অর্থাৎ একীভূত ৫টি ব্যাংক আমানত ফেরত পাচ্ছেন খুব সহজেই, আর তারা সুদসহ 2024-25 অর্থ বছরে যে হেয়ারকাট বাতিলের ব্যাপারটি ছিল সেটি বাতিল হচ্ছে। তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। পত্রিকায় যেমনটি বলা হচ্ছে, একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরতের নীতিমালায় বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। পরিবারের সদস্যদের চিকিৎসা এবং শিক্ষা ব্যয়ের প্রয়োজন নির্ধারিত স্কিমের বাইরে থেকেও যে কোনো পরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন আমানতকারীরা। বুধবার 29 জুলাই কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র স্টার নিউজকে এই তথ্য জানায়। আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটের শিকার হওয়া শরিয়াভিত্তিক ৫টি ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। গেল বছরের নভেম্বরে এই ব্যাংকের লাইসেন্স দেওয়া হলেও আমানতকারীদের অর্থ ফেরতে স্কিম ঘোষণা করা হয় 29 ডিসেম্বর। কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত সেই স্কিমে আমানত বিমা তহবিলের আওতায় ব্যক্তি আমানতকারীদের সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত যে কোনো সময় অর্থ ফেরত দেওয়ার নীতি রাখা হয়, আর পুরো অর্থ ফেরত দেওয়া হয় ২৪ মাস পর্যন্ত। তবে ধাপে ধাপে এই ১ লাখ টাকার বেশি তুলতে পারবেন না আমানতকারীরা। যদিও ক্যান্সার বা কিডনি রোগে আক্রান্তদের স্কিমের বাইরে টাকা তোলার সুযোগ ছিল। এবার আমানত ফেরত স্কিমে বড় পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে গ্রাহকরা সন্তানদের শিক্ষা ব্যয় মেটাতে স্কিমের বাইরে প্রয়োজনীয় অর্থ তুলতে পারবেন। অর্থাৎ যে কোনো সময় যে কোনো টাকা, যে কোনো অ্যামাউন্টে টাকা তুলতে পারবেন গ্রাহকগণ। চূড়ান্ত নিবন্ধন সাপেক্ষে পাবেন হজের জন্য টাকাও, অর্থাৎ হজ করার জন্য তারা প্রয়োজনীয় টাকা তুলতে পারবেন। পরিবারের সদস্যদের চিকিৎসার প্রয়োজনীয় অর্থ পাবেন আমানতকারীরা। অর্থাৎ মোটামুটি শিক্ষা, হজ এবং বিভিন্ন চিকিৎসার জন্য প্রায় সব ক্ষেত্রে তারা টাকা তুলতে পাচ্ছেন প্রয়োজন অনুযায়ী। অর্থ ফেরতের স্কিমে এই পরিবর্তনকে ইতিবাচক উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারপারসন ডক্টর শহীদুল ইসলাম জাহিদ বলেন, সম্মানিত আমানতকারীরা এটিকে খুব ইতিবাচকভাবে নেবেন। সরকার তথা সম্মিলিত ইসলামী ব্যাংক কর্তৃক যে সত্যি আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, এটি আসলে তারই একটি পদক্ষেপ হিসাবে পরিগণিত হবে। এদিকে সম্প্রতি ৫ ব্যাংকের আমানতকারীদের মুনাফা সহ অর্থ ফেরতের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র বলছে, ইসলামী ব্যাংকিংয়ের নীতিমালা অনুযায়ী এহসান বা অনুকম্পা হিসেবেই পুরো মুনাফা পাবেন আমানতকারীরা। অর্থাৎ 2024-25 অর্থ বছরে হেয়ারকাট বাতিলের যে একটা সিদ্ধান্ত হয়েছিল সরকারি বা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, সেই নিয়মটি বাতিল করা হয়েছে। এটি গ্রাহকদের জন্য একটা দারুণ সুখবর হতে যাচ্ছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।